আমি আপনাকে বললাম আপনার এক্স দলের নেতা, আমি আপনাকে বলছি আপনার আমি দাঁড়ান ইলেকশনে জোটের মধ্য থেকে দিয়া আমার লোকেরে বলতেছি তারে ভোট দিও, কারণ আপনার ভোট নাই। এটা কোন গণতন্ত্র? আমার দলের আদর্শে যে বিশ্বাসী সেই লোকগুলাকে আমি বলতেছি যে কালকে মজলিস সাহেবকে তোমরা নির্বাচনের দিনে ভোট দিবা। এটা তো আপনি তো গণতান্ত্রিক চর্চা করছেন না, আপনার ইচ্ছা, আপনার ডিক্টেটরশিপ আপনি অ্যাপ্লাই করতেছেন। কোন বিধানে আপনি বলতেছেন? সমমনা তারা, সমমনা হলে তো এক দলই থাকতে পারতো। কাগজে দুই পদের লেখা গঠনতন্ত্রে, আবার আপনি কেন সমমনা? এগুলো তো অবান্তর কথা। দ্বিতীয় আসেন, আবার আপনি আপনার দলটা ছেড়ে এসে আমার দলে যোগ দিছেন, আমার দলের প্রতীকে নির্বাচন করতেছেন। আপনি একটা এমপি হওয়ার স্বপ্নে আপনার দলের আইডলের ডাস্টবিনে ছুড়ে দিয়ে আপনি চলে আসছেন। এটা কোন রাজনীতি? নোবডি উইল ট্রাস্ট ইউ। অর্থাৎ আপনি যে পার্চেজেবল কিংবা লোভী কিংবা ক্ষমতার লোভী ইত্যাদি ইত্যাদি, আপনি আপনার আদর্শ নিয়ে থাকলেন না কেন? এই কারণে আমি জোটের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে 100% গণতন্ত্র বিরোধী। দেশে গণতন্ত্র বলতে কিছু নাই, ক্ষমতায় যেতে হবে। এদেরকে সাথে রাখলে কি হবে? একসাথে থাকবো, কারণ একটা ছুটে গেলে এর বাইরে বর্ণনা দেওয়া শুরু করবে। কোন নির্বাচনে কে কোথায় ইঞ্জিনিয়ারিং করছে, কে কোথায়, এই জন্য এগুলো পকেটে নেওয়া। কোনো আইডিওলজি আছে? আইডিওলজি থাকলে আমি কেন যাব? আমার দলটাকে আমি বলছে জানেন না এখনো কৌশলগত হোয়াট ইজ কৌশল? কৌশল মানে আপনার দলের বিকে দেয়া। এখনো অন্তত 50-60টা আবেদন করা আছে যারা পার্টি বা পায় নাই, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, রেজিস্ট্রেশন পাইতেছে না, আর আপনি সেটাকে বিকে দিয়া আপনি এখন এমপি হবেন। কারণটা কি? এবং প্রত্যেকে কিন্তু জাস্ট টিভি টক শো দিয়ে পরিচিত, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত না। আমি বড় দলের কথা বলছি না, যারা জোট হিসেবে যুক্ত হইতে গেছে। সুতরাং কারো কারো বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারও আছে, বর্ণাঢ্য ইন্ডিভিজুয়াল, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার জাস্ট একজন ইন্ডিভিজুয়াল। সেই দলেরও আপনি চেয়ারম্যানরে খুঁজে পাইলে সেক্রেটারি খুঁজে পাবেন না। আমি তো রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি না, বহু দলের। কিন্তু আপনার যে রাজনৈতিক আদর্শ, ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আপনার কোনো লোক জনসমর্থন নাই, থাকলে তো আপনি যাইতেন না। আবার উল্টা দিকটা আসেন, এনসিপি জোট বানাইছে, সেখানে আপনি দেখেন ওই যে আমার প্রশ্ন করে, এখানে সে প্রশ্ন করছে আপনি কোন দল করেন। মানে আপনি জেনুইন কথা বললে যদি কারো পক্ষে বিপক্ষে যে আপনি কি যাত্রাবাড়ির আন্দোলনের কথা মনে আছে জুলাইতে? হ্যাঁ, সেখানে কিন্তু পিওর মাদ্রাসার ছাত্র আন্দোলন করছে, কোনো ইসলামী দলের নেতৃত্ব হয় নাই, মাদ্রাসার ছাত্ররা নামছে, সেখানে ছাত্ররা প্রাণও হারাইছে, তারাও ভোট দিবে। এবং এই ছাত্র সংখ্যা, আপনি যার জন্য আজকে বড় দল হাটাজারি মাদ্রাসা আরো কোন কোন মাদ্রাসার সাথে একটা সমঝোতা করার চেষ্টা করতেছে ভোটের জন্য, অর্থাৎ ভোটের জন্য এদেরকে সবাই ডাকতেছে। কিন্তু এই যে জুলাই আন্দোলন যারা করছে, তাতে মাদ্রাসাতে একটা বিশাল রোড, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওই দিক দিয়ে শনি রাখা পর্যন্ত সবই কিন্তু মাদ্রাসা। এই ভোটগুলা কোথায় যাবে? এই ভোটগুলা তার আদর্শগত কারণেই এনসিপিতে যাওয়ার কথা। 2 নম্বর আসেন, গত 16 বছরে আপনার 4 কোটি ভোটার তৈরি হয়েছে, যেটা আমরা বলি তরুণ ভোটার। এই 16 বছর কিন্তু শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় দেখছে, অন্য কোনো রাজনৈতিক দলের চেহারা দেখে নাই, বিরোধী দল হিসাবেও দেখে নাই। তাহলে তারা কারে ভোট দিবে? তারা ভোট দিবে নাম্বার 1 আওয়ামী বিরোধী। আওয়ামী বিরোধী বলতে এনসিপি পরিষ্কার। আজকে বিএনপি আওয়ামী বিরোধী না? তাহলে তো এনসিপি, আমি বিএনপি আওয়ামী বিরোধী কিনা সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, সেটা আমি একটা পার্সোনাল প্রশ্ন করে ফেললেন। আওয়ামী বিরোধী যে শক্তিটা থাকবে, তাকে তো এনসিপি কে বুকে জড়ায় নেওয়ার কথা। জিনিসটা বোঝার চেষ্টা করেন। আওয়ামী বিরোধী শক্তি যেটা, আমি যদি আওয়ামী বিরোধী হই, তাহলে তো আমি ওই শক্তিটাকে বুকে জড়ায় নিব। ও কেন আরেক জায়গায় গিয়ে জোট বানাবে? বানাইছে তো সে জোট, আসলে সমঝোতা হয়নি। আসন সমঝোতার বিষয়ে আমি যাচ্ছি না। আমি এমন একটা বড় দল, আমি বুকের ভিতরে জড়াই এনে তারকে বুঝাইতে পারতাম, তোমরা যেটা করেছো অসাধারণ কাজ করেছো, এখন তোমাদের কাছে ইয়েস তোমরা এমপি মন্ত্রী হওয়ার যোগ্য, আমরা 25 জন এমপি বানাবো। সমস্যাটা কোথায়? কথার কথা বলছি আমি। আপনি যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে তো সে আরেকটা জোট বানাইতো না। তাহলে এখন জোট দাঁড়াইলো বিএনপি জোট বনাম এনসিপি জোট। এবং আপনি যদি বিএনপি জোটের সাথে যারা তাদের কথা বললাম ভোটার নাই, তা না হইলে দল ছাইরে কেউ যায় না, দলটা ছাইরে কেউ যায় না। এবং দল ছেড়ে যারা গেছে এলাকায় অফিস করতে পারতেছে না, এরকম রিপোর্ট আছে। পার্সোনাল নামটা বললাম না, তার ক্ষতি হবে। ভিড়তে পারে না ওখানে, পারবেন না। কারণ আমরা 16টা বৎসর আমি রাস্তায় নির্যাতিত হয়েছি। এখন আপনি জোটের নামে, জোটটা অপরাধ থেকে ওই যে খুনসুটি করবেন, কানাঘুষা করবেন, বাজে কথা বলবেন, কমেন্ট করবেন, টকশোতে এসে কথা বলবেন, শুধু ওইটুক বন্ধ করার জন্যে। আর তারাও তার দল বিকে দিয়ে চলে আসছে।
আর যারা এনসিপির সাথে যারা জোট করছে আপনি দেখেন তাদের প্রত্যেকেরই কম বেশি ভোটার আছে। আপনি মাদ্রাসা বেসড যদি ধরেন সেখানেও কিছু ভোটার আছে। এখন তরুণ যে 4 কোটি ভোটার, যার কথা আমি বারবার বলতেছি, নির্বাচন যত শুদ্ধ হবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা তত কঠিন হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। না, কারণ ওই যে 4 কোটি ভোটার তারা কিন্তু 5ই আগস্টের পরে মাঠে যে বড় দুটো দল ছিল তাদের অ্যাক্টিভিটিস দেখছে, সেই অ্যাক্টিভিটিস দেখে তারা বিবেচনায় নিবে। কারণ এই দুইটা মাঠের যে বড় দুইটা দল আগে কিন্তু ছিল না, ওই 16 বছর মাঠে ছিল না, 5ই আগস্টের পরে তারা দেখছে। তো 5ই আগস্টের পরে তারা দেখবে যে জুলাই আন্দোলনটাকে যারা ধারণ করে তাদের পক্ষে তারা যাবে। এটা গেল এক, এই 4 কোটি ভোট তাহলে এনসিপির জোটের পক্ষে যাবে। এটা আপনার অবজারভেশন। আমার ওপিনিয়ন, আমি তো বলতেছি না এটা চূড়ান্ত। 2 নম্বর আসেন, যে 1400 ছেলে মারা গেছে জাতিসংঘের রিপোর্ট এবং 30-40 হাজার আহত হয়েছে, এরা কারা? হয় আজিজ ভাইয়ের নাতি, নয় আমার সন্তান, না ওনার সন্তান। মারা তো গেছে তারা, মঙ্গল গ্রহের তো না। এখন মনে করেন এই 1400 লোকের যে ছেলে পেলে মারা গেছে তাদের যারা পিতামাতা আর আহত যারা হয়েছে তাদের দ্বারা পিতামাতা বা নাতি, আপনি নিশ্চিত করে বলতে পারি সে যে দলেই বিলং করুক না কেন, সেই দলের অ্যাক্টিভিটি যদি দেখে যে ফ্যাসিজমের পক্ষে কোনোভাবে আছে, সে মুখে কিছু বলবে না, ভোট কেন্দ্রে কিন্তু ভোটটা তাদের বিপক্ষেই দিবে। কেননা তার সন্তান হারানোর ব্যথা এবং তার নাতির আহত হওয়ার যে ব্যথা, এইটা তো সে ভুলবে না। এটা যে যত গল্প করুক। এখন আপনি বলতে পারেন তাহলে ফলাফল কি হবে? ফলাফলটা আমি আসবো ফলাফলের বিষয়ে, শেষ করে দিচ্ছি একটু। ফলাফলটা হলো এরকম যে আপনি যদি নির্বাচন যত শুদ্ধ হবে মাঠে তত কম্পিটিশন হবে, নাম্বার 1। নাম্বার 2, আজকে পর্যন্ত আমরা যেহেতু মাঠে যাই ঘাটে যাই, আজকে পর্যন্ত যে অবস্থা তাতে 2/3 মেজরিটি পাওয়ার মতো কোনো দল সুষ্ঠু নির্বাচনে নাই। সুতরাং 2/3 মেজরিটি যে দলই পাক, ইলেকশন